এখনই ফজরের আজান শেষ হইল, নামাজ শেষ হইল ফজরের। নামাজের পরে দেখেন মানুষের কি ভিড়, কি ঢল। হাজারো মানুষের ভিড় ঢল, চারোদিকে মানুষ। আমি তো একদিকে শুধু দেখাইতেছি। তো এখানে মেন কথা হয়েছে, আমাদের যারা সুন্নি আলেম ওলামা আছে, যারা সুন্নি দাবি করে, কিন্তু প্রকৃতভাবে তারা আহলে বায়াতের কথা উচ্চারণও করে না। যদিও উচ্চারণ বা কিছুটা যদি বলে, সামান্য কিঞ্চিত বলে। যদি বেশি বলতে যায় তাহলে ও শিয়া লকআপ পাবে, এবং কি ওর মার্কেট আর থাকবে না। যে টাকা, যে ধান্দাটা হয়, যে পয়সাটা ধান্দা, ভালো ইনকামটা হয়, ইনকামটা হবে না। কেননা ওই সুর দিয়া, হ্যাঁ, আজিবাজি কি ফাইজলামি কথাবার্তা বইলে ভালো মার্কেটও পায়, হ্যাঁ, ভালো পয়সাও পায়। একজনের বলে 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে নেওয়া লাগে, হ্যাঁ। তো এগুলো নয় পয়সার, কেন হারাম টাকা দিতে মানুষের বাজে না, সমস্যা কি? চান্দা তুললে, হ্যাঁ, হালাল টাকা 2 টাকা দিতে মানুষের গুদ ফাইটে যায় হালাল টাকা ইনকাম করতে। আর হারাম টাকা 50,000, 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে মানুষ দিতে কোনো বাজে না। আচ্ছা, যাই হোক, ওইটা কথা না। এখন দেখা যায় আমি আহলে বায়াত সম্পর্কে কিছুটা কথা বলছি। এখন কয়েকজন আমাকে বলতেছে, ভাইজান এইটা কি বলেন আপনি, কেমনে কি? তো আমরা যদি কিতাবাদি নাই পড়ি, আমরা কিতাবাদি না পড়ি, আমরা কেমনে বলতেছে বলো? এটা কিতাবের ভিতরে আছে বিদেই আমরা বলতেছি না, আমরা বানাই বলতেছি। হ্যাঁ, তোমরা সুন্নি দাবি করতেছ, ওহাবিরা তো ওরা তো শুধু আহলে বায়াতকে হত্যা করছে, আর তোমরা তো আহলে বায়াতের নাম মুছে দেওয়ার জন্য উইঠা পইরা লাগছো। সেজন্য তোমাদের সাথে দেখা হবে কাল হাশরের ময়দানে। কেননা তোমরা হচ্ছে দুমুখী সাপ, কথা বুঝছো? তোমরা খালি পীর করো, হ্যাঁ, কিন্তু তোমাকে যে পীরও আছে, পীর পর্যন্ত কি মারেফাতের গোপন কথাটাও বলতে না বলে। যদি বলে তাহলে মনে করো তারও তোমরা কাফের ফতোয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবা, কথা বুঝছো? মনসুর আল্লাহ শুধু আনাল হক বলছিল, তাইতে মনসুর আল্লাহের অবস্থা কি করছে? জুনায়েদ বাগদাদি এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিল এবং জামানার একজন ইমাম ছিল, উনি পর্যন্ত বলছে আমি মারেফাতের কিঞ্চিত পরিমাণ, মানে একটা কিঞ্চিত পরিমাণ আমি প্রকাশ করছি। আমি যদি এর চেয়ে বেশি প্রকাশ করতে যাই তাহলে আমার যারা মুরিদরা আছে, আমার মুরিদরাই আমাকে হত্যা করবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিল, ওনার পীর ও মুর্শিদ হযরত শামস তাবরিজি। মাওলানা জালালউদ্দিন রুমির নিজের ছেলেরা তাকে হত্যা করছে। বলো কি দোষ ছিল শামসুত তাবরিজির? শামসুত তাবরিজির দ্বারা আজকে জালালউদ্দিন রুমিকে সারা দুনিয়ার মানুষ জানে, কিন্তু সেই শামসুত তাবরিজির পীর ও মুর্শিদ জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ শামসুত তাবরিজিকে তারা কি করলো? নিজের ছেলেরা ষড়যন্ত্র কইরা নিজেরা মিলেই কি হত্যা করলো। তো মারেফাত ইসলাম, যেটা তোমরা ইসলাম আমরা বলি, এই প্রকৃত ইসলাম যদি প্রচার হয় বা প্রকৃত ইসলাম যদি প্রচার করা হয় বা এই ইসলামের কথা যদি বলা হয়, এটা হয়েছে ওলি আল্লাহদের দরবার থেকে, সুফি এবং কি সুফিদের দরবার থেকে এটা প্রচার হয়। সুফি ছাড়া ইসলাম প্রচার করার কারো হিম্মত নাই, এবং কি সুফির নাম ভাঙে আজকে সারা বিশ্বের মানুষ খাইতেছে। আর এর থেকে যদি বেশি কেউ কিছু বলতে যায়, দেখা যায় মুহররম মাসে কারবালার যেই ঘটনাগুলান, এগুলান প্রকৃত মানে যেটা সত্য ঘটনাগুলান উঠাই ধরে, যারা শিয়া আছে তারা উঠাই ধরে, যে মাওলা ইমাম হোসাইনের সাথে কি হইলো, মাওলা আলীর সাথে কি হইলো, মাওলা হাসানের সাথে কি হইলো, মা ফাতেমার সাথে কি হইলো। হ্যাঁ, নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ আগে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে ওনার সাহাবীদেরকে, হে সাহাবী একরাম, আমি কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে যাব,
তো একটা কাজ করো, তোমরা খাতা এবং কলম নিয়ে আসো। এই কথাটা সুন্নি, ওহাবি, খারেজি, দেওবন্দি, হ্যাঁ, তারপর তোমার এই শিয়াদ, সকল পন্থীর এই কথাটা মানে, এবং এটা হাদিস বুখারী শরীফ। এখন একটা গালি দিতে ইচ্ছা করতেছে, কিন্তু গালি আর দিব না। হ্যাঁ, আমি বলে খুব গালাগালি করি, হ্যাঁ, কিন্তু গালি দিতাম না। কিন্তু এই প্লেয়ারগুলো যদি পাইতাম না আমার সামনে, তাহলে জোতা দিয়ে আগে পিড়াইয়ে দিতাম কায়দা মতন। আগে জোতা দিয়ে পিড়াইতাম, আগে গাল এবং মাথা বেড়াইয়া, তারপর পাও দিয়ে লাইতে দিতাম এই আলেমগুলো না ধইরা, যে সত্য কেন প্রকাশ করে না। আল্লাহ নবী বলতেছে খাতা এবং কলম নিয়ে আসো, আমার উম্মত, কখনো তোমরা পথভ্রষ্ট হবা না, কখনো তোমরা পথভ্রষ্ট হবা না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 64 বছর জিন্দিগিতে কোরআন আসলো, উনি ইসলাম আমাদের কাছে বলল, প্রচার করলো, এবং গাদিরে ঘুমে আল্লাহ বলল, হে রাসূল, আপনি বলেন যে আপনার পরে মারেফাতের দায়িত্ব, বেলায়েতের দায়িত্ব, ইসলামের দায়িত্ব, ইসলামের খলিফা বা নেতা উনি মাওলা আলী, মান কুনতুম মাওলা ফাদা আলীউল মাওলা। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলো, বলল পরিপূর্ণতা ইসলাম আবি কি পরিপূর্ণতা ইসলাম লাভ করছে, কিন্তু এর আগে করে নাই। এর আগে আল্লাহ রাসূল যতই মেহনত করছে, কিন্তু এর আগে কিন্তু পরিপূর্ণ ইসলাম প্রকাশ পায় নাই বা পরিপূর্ণতা লাভ করে নাই, যতক্ষণ মতো মাওলা আলীর কাদের উপরে ইসলাম সুফর্দ যতক্ষণ পর্যন্ত না করছে। তো মাওলা আলীর কাছে ইসলাম সুফর্দ করা হইলো। আল্লাহ রাসূল ওই সময় বিদায়ের সময় বলতেছে, আমি কিছু লেখা দিয়ে যাই, যেটা তোমরা পথভ্রষ্ট হবা না। ওমর লাভ দিয়ে ওইটা কি বলো তোমরা তো সবাই জানো এই কথাগুলান। ওমর ডাইরেক্ট ওইটা বলতেছে, মৃত্যুর বেদনায়, বিরহ মানে মৃত্যুর জ্বালা এবং কি যন্ত্রণায় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের প্রলাপ করতেছে। কত বড় বেয়াদবি কথা, কত বড় জাহিলি কথা, কত বড় হারামি কথা, হ্যাঁ, কত বড় মানে কি বলবো আর। কোনো মুরিদ বা কোনো সাহাবি বা কোনো আশেক তার মাশুকের ব্যাপারে এত বড় বেয়াদবি কথা কেমনে বলতে পারে, যে মরণের যন্ত্রণায় সে পাগলের প্রলাপ করতেছে, বা পাগলের মতন বকবক করতেছে। প্রলাপ মানে বকবক, মরণের জ্বালায়। মানুষ যেভাবে মৃত্যুর সময় অনেক কিছু বলে, আল্লাহ নবীকে তখন এই কথাটাই বলল, ডাইরেক্ট বলল, ওমর বলল। এবং ওমর বলছে কেউ কোনো খাতা কলম দিবা না, হাঁটো। তখন আল্লাহ রাসূল ঘরের ভিতর থেকে সকলকে বাইর করে দিল, ওমরকে সব হাট বাইরে, আমার ঘর থেকে বাইরে, দরবার থেকে সব কটাটা বাইর করে দিয়া শুধু মাওলা আলীকে ডাক দিল। কত বড় মানে বেয়াদবি কথা, কত বড় চিন্তা করছেন। আর আজকে ইসলামে কয় ওমরের হাদিস, আবু বকরের হাদিস, ওসমানের হাদিস, আয়েশার হাদিস। আরে ওমর ওসমান এরা কি তোমার কোরআন হাদিস না ইজমা কিয়াস? বলো, এরা কি তোমার আল্লাহ না রাসূল? আল্লাহ রাসূল বইলে গেছে মাওলা আলীকে অনুসরণ করার জন্য, কিন্তু তোমরা আজকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তোমরা কোরআন হাদিস মাইনে নিতেছো তারা কি বলছে? যেখানে নবীর বংশই রাখে নাই, সেখানে নবীর হাদিস রাখে। যেখানে কোরআনের 6666টা আয়াত ছিল, সেইখান থেকে 336 বা 56টা আয়াত কাইটা উঠাই নিল, শুধু আহলে বায়াতের শান ও মান যেখানে ছিল। তো সেখানে ইসলাম কোথায় রাখে তোমরা? তো সেজন্য প্রকৃত জোরে ইসলাম এটা হচ্ছে সিনা বা সিনায় দ্বারা এই ইসলাম প্রচার হইতেছে, এবং কি এটা সুফিদের মাধ্যমে, এটা কোনো মুখের মাধ্যমে না। খাজা গরিব নওয়াজ ওনার পীর থেকে পাইছে, খাজা ওসমান হারুনি, হাজী শাহ শরীফ জিন্দানি, এদের সিনা বা সিনায় এইভাবে আসছে, কথা বুঝছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বাইর করে দেওয়া, শুধু মা ফাতেমাকে ডাকিয়া বলল যে আমি যাওয়ার পরে তোমাদের উপরে এত পরিমাণ অত্যাচার হবে, জুলুম হবে, হ্যাঁ, যা বলার বাইরে। মাওলা আলীকে বলল, আলী তুমি একটু ধৈর্য ধরে থাইকো, তোমার উপরে বহুত জুলুম হবে, অত্যাচার হবে। নবীর বংশধর, নবীর আওলাদ, নবীর আহলে বায়াতের আল্লাহর রাসূল যে বাদে ফেদা যে খেজুর বাগানটা নবী তার আহলে বায়াতকে দিয়ে গেছে লিখিতভাবে রেজিস্টার কইরা, সেই আহলে বায়াতের সেই সম্পত্তিটা জোর জবরদস্তি করে নিয়ে গেল।
যখন নিয়েই গেল তখন মা ফাতেমা একবার না দুইবার না কয়েকবার গেছিল। হ্যাঁ, আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে না, আবু বকর তখন তো ক্ষমতায় মানে গদিতে আবু বকর, তখন নিয়ে গেল। তখন যতদিন পর্যন্ত মা ফাতেমা জীবিত ছিল আবু বকর সালাম দিয়েছে, সালামের উত্তর মা ফাতেমা দেয় না, শুধু এইটাই বলছিল যে তোমার সাথে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর দপ্তরে তোমাকে আমি টাইনে উঠাবো। হ্যাঁ, কেন তুমি আমার ভাইদের সাথে আমাদের সাথে এরকম দুশ্মনী করলা, আমাদের সাথে কেন দুশ্মনী করলা? এবং কি ওই সময় একজন না দুইজন না, তোমার এই প্রায় 1200 না 2500 যুবক ছেলে ফেলে লাঠির মাথায়, এগুলো টোটাল সকল কিছু হাদিস বুখারী শরীফের ভিতরে, হ্যাঁ, চতুর্থ পঞ্চম খণ্ডের ভিতরে এই টোটাল হাদিসগুলো আছে। যারা আপনারা পড়তে পারেন তারা বাংলা নিয়ে একটু রিচার্জ করা দরকার। যদি দুনিয়া চলতে হলে এলেম দরকার, এলেম হতে হলে আপনি রিচার্জ না করলে আপনি বুঝবেন কি ইসলামের সকল কিছু পড়া লাগবো। আপনি সকলের কিতাবাদি ঘাটেন, সকল কিছু পড়েন যে কোনটা হক কোনটা বাতিল। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সকলে আসলো, আল্লাহ রসুল বিদায় নেওয়ার পরবর্তীতে এটা তো শেষ, কিছুক্ষণ পর মানে কয়েকদিন পর আবু বকরের নেতৃত্বে লাঠির মাথায় মশাল জ্বালাইয়া আসছে। কেন? মাওলা আলীকে, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইনকে বাইন্দা নিয়ে যাওয়ার জন্য আবু বকরের দরবারে বায়াত, জোর জবরদস্ত বায়াত নেওয়ার জন্য। তো চিন্তা করেন এখন কতটা নিচে যদি নামলে এই কাজটা করতে পারে, যে যাকে মান কুনতু মাওলা ফাদা আলিউল মাওলা বলা হয়েছে, সেই মাওলাকে জোর জবরদস্তভাবে আজকে তার বায়াত নেওয়ার জন্য কি এক রশিতে মাওলা আলীকে বান্ধা হয়েছে, মা ফাতেমাকে বান্ধা হয়েছে, এবং কি ইমাম হাসান ইমাম হুসাইনকে বান্ধা হয়েছে। ওই টাইমে যে টাইমে মানে নেওয়ার আগের টাইমটাই মাওলা আলী বলতেছে, ফাতেমা তুমি দেখো, তুমি যদি বলো দুই একটা কথা তাহলে ওরা শান্ত হইতে পারে। তুমি যে হ্যাঁ, তুমি তো নবীর কলিজার টুকরা, আমার সাথে তো এদের দুশ্মনী সেই বাল্যকাল থেকেই, তারা তো এখন তুমি দেখো একটু। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার চৌকাটে যাইয়া, মানে যেরকম আমরা দরজা মানে কাঠের দরজাগুলো খিল দিই, কিন্তু তখন ওই খিল দেওয়া অবস্থায় মা ফাতেমা দুই হাত দিয়ে কি দাঁড়াইছিল। তো এত জোরে লাথি মারা হয়েছে, বারবার বলতেছে যে হ্যাঁ ফাতেমা তুমি সইরে যাও, আলীকে বাইর করে দাও, আমরা আলীকে নিয়ে যাবো, আমরা আলীকে ধরে নিতে আসছি, তুমি সরে যাও। মা ফাতেমা বলছে আমি জীবিত থাকতে আলীকে নিতে পারবা না। তখন মা ফাতেমার ঘরে আগুন জ্বালাই দিল, ঘরের ছাদে আগুন জ্বলতেছে, ছেলে বাচ্চা মামলা ইমাম হাসান মামলা ইমাম হোসেন কান্নাকাটি করতেছে। তখন তখন এত জোরে লাথি মারল দরজার আঘাতে, দরজার একটা পাট ভাঙিয়া ওই অবস্থা মা ফাতেমা জমিনে পড়ে গেল, এবং তার পাঁজরের হাড্ডি যেটা ছিল, হ্যাঁ ডাইন সাইডে পাঁজরের হাড্ডিটা ভেঙে গেল। 5 মাস না 6 মাসের এই সন্তান ছিল পেটে, হ্যাঁ আল্লাহ রাসূল যার নামও রেখে গেছিল, সন্তানটা নষ্ট হয়ে গেল এবং কি মারা গেল, এবং কি মা ফাতেমার পাঁজরের হাড্ডি ভেঙে গেল। তো এই যে দুশ্মনীটা, এটা শত্রুতা, এটা কার সাথে? তো মুহাম্মদ থাকতে তো ধরতে পারে নাই, আল্লাহ রাসূল থাকতে তাদেরকে আক্রমণ করতে পারে নাই, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল যাওয়ার পরে তাদের উপরে অ্যাটাক করছে, আক্রমণ করছে। এটা হচ্ছে তাদের বাপ দাদার যে রাগটা ছিল, ক্ষোভটা ছিল, হিংসা ছিল, যে তাদের বাপ দাদার ধর্ম তারা শেষ করে দিল। মুহাম্মদ বাপ দাদার ধর্ম সরাই দিয়া মুহাম্মাদের ধর্মে নিয়ে আসলো, নিজেদের মেয়েদেরকে বিবাহ দিল, তারপরও তারা মুহাম্মাদের কি খলিফা হইতে পারলো না, নিযুক্ত করতে পারলো না। সেটার জন্য মুহাম্মাদের কোনো অস্তিত্বই রাখবে না, তারা মুহাম্মাদের কোনো অস্তিত্বই রাখবে না। তো সের জন্য তারা গদিতে বসে গেল। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করলো। তাহলে চিন্তা করেন কতটা রাগ থাকলে, কতটা ক্ষোভ থাকলে, কতটা হিংসা থাকলে, যে একজন মেয়ে মানুষ হইয়া হাজারো মানুষ নিয়ে সে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করলো। কারণ কি, একজন দুজন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল না, কিন্তু আয়েশা সিদ্দিকার
সন্তান হইল না, যা সকল সন্তান হইল মা ফাতেমার, আর সকল কিছু পাইল মা ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইনে, তাহলে উনি আর কি দোষ করলো? তাহলে ওনার কথা হয়েছে রাখবো না, কিছুই রাখা যাবে না, সকল কিছু কি ধুয়ে মুছে সাফ করে দেওয়া লাগবো। তা মাওলা আলীর সাথে যুদ্ধ করতে গেল, এই যে মাওলা আলীর সাথে যুদ্ধ করলো এক নবীর স্ত্রী, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী পর্যন্ত কইরে গেল যে আমার আলীর সাথে যুদ্ধ করবে আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা। উনি বইলা গেল, সকল মানুষ জানে, কিতাবাদের ভিতরে আছে, আলেমরা জানে। যখন আমরা এই সত্য কথাটা বলতে যাই তখন আমাদেরকে বলে আমরা শিয়া, আমরা কাফের হয়ে গেছি। তখন আমাদের কবর থেকে আমাদের লাশগুলো উঠাইয়ে কি জ্বালানো হয়, আমাদেরকে বেইজ্জতি করা হয়। তো আপনার যতটাই সত্যি কথা বলতে যাবেন ততটাই আপনাকে কি লাঞ্ছিত এবং কি অপদস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এখানে মেন কথা হয়েছে, যখনই আপনি সত্যিটা বলবেন না তখন আপনাকে তারা পাগলের প্রলাপ করতেছে, এই কথাগুলো আপনাকে বলবে যে এগুলো কী বলে, নতুন কথা শুনতেছি, মানে এগুলো কি, এগুলো তো কখনো শুনি নাই। আমি যখন ভিডিওগুলো ছাড়ি তখন এরকমও মানুষ কমেন্ট করে যে এই পাগল কোথা থেকে আসলো, এবার কী কইতেছে, মানে এরা জীবনও শোনে না, শুনবে কি, খালি মিষ্টি মিষ্টি ওয়াজ করতেছে আর মানুষের টাকাগুলো নিয়ে যাইতেছে। কার বউ বাইরে গেছে, কার বাচ্চা হয়েছে, কার 3টা বিয়া, কার 2টা হয়েছে, আরও 4টা বিয়ে করা লাগবে, কার বউ মোটা, কার বউ তাজা, হ্যাঁ, কার বউয়ের গুদ বড়, মানে এই হয়েছে মানে তাকে ওয়াজ। হ্যাঁ, এই ছাড়া ওয়াজ নেই, শুধু মিষ্টি খাওয়ার যত ওয়াজ। কিন্তু এই যে প্রকৃত সত্য কথা, সত্য হাদিসগুলান যখন আপনি উঠাইবেন, হ্যাঁ, মাওলা আলীর শানে, মা ফাতেমার শানের এই কথাগুলান, আল্লাহ রাসূলের এত হাদিস, আল্লাহ রাসূলের সাথে বাচ্চা বয়স থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কাটাইছে। সে মাওলা আলীর হাদিস 33 বছরে 33টা হাদিস আছে, মাত্র 33 বছরে 33টা হাদিস আছে। এরকম কোনো, এখন একটা গালি দিই, এরকম কোনো কুত্তার বাচ্চা আছে আলেম, আমি ওদেরকে হারামজাদার বাচ্চা বলি। হ্যাঁ, তোরা মাওলা আলীর 33টা হাদিস আছে 33 বছরে, আর ওমরের আছে হাজারো হাদিস, আবু বকরের আছে হাজারো আছে, আয়েশা সিদ্দিকার আছে হাজারো হাদিস। হ্যাঁ, যারা নবীকে হত্যা করতে চাইছে, নবীর আহলে বায়াতকে হত্যা করতে চাইছেন, তাদের হাদিসের কোনো শেষ নাই। আর মাওলা আলীর হাদিস নাই, মা ফাতেমার হাদিস নাই, ইমাম হাসান ইমাম হোসেনের হাদিস নাই। চিন্তা করছেন এলা কত বড় মূর্খর বাচ্চা, আমরা কত বড় জাহেল হয়ে গেছি যে আমরা সত্যি কথা কইলে ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে। হ্যাঁ, এই তাহিরি বলেন, তারপর এই সকল দেশে, সারা বিশ্বে সুন্নি নামদারি এই কুত্তাগুলান জাহান্নামের কুত্তা বলা হয়, এগুলানকে জাহান্নামের কুত্তা। হ্যাঁ, মরণের সময় আল্লাহ জানি এদের মুখ থেকে কলেমা প্রচার না করে, কলেমা জানি উচ্চারণ না করতে পারে, তারা সত্য প্রচার করে না ভাই, সত্যটা বলে না। আজকে মাবিয়াকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে মাবিয়ার ষড়যন্ত্রে যে মদখোর মাবিয়াকে আল্লাহ রাসূল মদিনা থেকে বাইর করে দিছে, বিতাড়িত করে দিছে, সাহাবী থেকে খারিজ করে দিছে, বাইর করে দিছে। তারে আইনা গভর্নর বানাও, তারে আইনা বসাও, তার হাদিসের অভাব নাই। তার ছেলে মদিনা শরীফে 10,000-এর বেশি যুবতী মেয়ে ছেলেবেলেরকে আপনার জেনা কইরা বাচ্চা গর্ভবতী বানাইছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে হালাল ঘোষণা করছে, লুট করা হয়েছে, মা বোনদেরকে রেপ করা হয়েছে। কি কয় নাকি এগুলান, মানে এগুলান কি আমরা কি বানাই কই নাকি কথাবার্তাগুলান? আমরা বুঝি না, আমরা কি কিতাবাদী দ্বারা কইতেছি না? আমরা এই যারা শিয়ারা, যারা কিতাবাদী দ্বারা কইতেছে, কিতাবাদী ছাড়া তো তারা কোনো দলিল কইতেছে না। এই যে আমরা মহরম পালন করে, এরা তো কিতাবাদী ছাড়াই কইতেছে। কিন্তু এই যে নামদারি সুন্নি, কিন্তু মূলে তারা ওহাবি, ওই খালি ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, আর এদিকে কি আহলে বায়াতের গোষ্ঠী ঠাবাই ছাইরে দিতেছে। মানে গাছের উপরে হয়েছে পানি ডালে, নিচে হয়েছে কি গাছের গোড়া কাটে। তো এই জাহেল থেকে দূরে থাকা দরকার। এই জাহেল, এত বড় জাহেলারা, হ্যাঁ, কিতাবেরা পড়বে না, আরেকজনকে পড়তেও দিবে না। হ্যাঁ, মানে সত্য কথা যদি তারা প্রকাশ করে, কিন্তু তাদের খাওয়া থাকে না। আর খাওয়া থাকবে কেন? ব্যবসা বন্ধ, হ্যাঁ, আর মার্কেট পাবে না। তো এই যে মূর্খ জাহেলিয়াতের যুগ, হ্যাঁ, সের জন্য আজ তোমাদের
কবর থেকে উঠে তোমাদেরকে জ্বালানো হইতেছে, তোমাদের হাজারো মাজারকে তোমাদের ভাঙ্গা হইতেছে। কারণ কি? এটা হচ্ছে আল্লাহর গজব। আমরাও বলি ভাঙ, জম্মের ভাঙ্গা ভাঙ। কেননা কুত্তারা কোটি কোটি টাকার বাড়ি করছে, কোটি কোটি টাকার সম্পদ করা হয়েছে, কোটি কোটি টাকার, হ্যাঁ, আলিশান গাড়ি, আলিশান বাড়ি, মানে চর্বি জমিয়ে গেছে গোয়ায়। তা আল্লাহ এরকম চর্বি জমাইছে, এখন মাজারগুলো নান ভাঙতেছে। তা আল্লাহ ভাঙুক, আল্লাহ এদেরকে কুকুরের মতন মারুক আল্লাহ তাআলা, এদেরকে গজব দেখ। আমরা দোয়া করি, কেন আমরা সুফিরা, আমরা ফকির কখনো কি এই বেঈমানদের, কেন এই বেঈমানরা আমাদেরকে কাফের ফতোয়া দেয়, আমাদেরকে বলে আমরা এই শিরক করি, আমরা এই ভণ্ডামি করি, আমরা এই করি, কিন্তু মূলে যে তারা যে আমাদের মূল জিনিসগুলো নিয়ে তারা ব্যবসা করে খাইতেছে, কিন্তু আর প্রকাশ্যে তারা আমাদেরকে গালাগালি করে। সুফিদের, প্রকৃত সুফি ফকিরদের তারা গালাগালি করে। চিন্তা করছেন আল্লাহ? আরে পাঞ্জাবি, টুপি, জুব্বা, এইটা কি ইসলাম? হ্যাঁ, একটা ইহুদি খ্রিস্টানের যদি পাঞ্জাবি টুপি জুব্বা পরে যদি মসজিদে যদি ঢুকাই দাও, বড় হুজুর দেখে তার পিছনে সবাই নামাজ পড়তে দাঁড়াই যাবে, সূরা কিরাত জানা থাকলে। তো আমরা মনে করি পাঞ্জাবি টুপি দেখলেই বলে বড় হয়ে গেছে, কথা বুঝছো? আর এখন তো এরকম হয়েছে ব্যবসা, পীরের ছেলে পীর, জোতা দিয়ে পিড়াইয়া ওগো মাজার কাড্ডি ভাঙ্গে ফেলান লাগে একবার, হারামজাদের বাচ্চা গো। যে পীরের ছেলে পীর হয় কেমনে? খাজা গরিব নওয়াজের নিজের ছেলেকে নিজে বায়াত করায় নাই, নিজের ছেলেরা বায়াত করে নাই। পিরানি পীর দোস্ত গাউসুল আজম নিজের ছেলে নিজে বায়াত করে নাই। মোজাদ্দেদ আল পেসানি নিজের ছেলেরা নিজে বায়াত করায় নাই। হ্যাঁ, এত বড় 12 ইমামের এক ইমাম নিজের ছেলেকে নিজে বায়াত করে না। তুই হারামির বাচ্চারা কোথা থেকে আসছো? নিজের ছেলেরা নিজে বায়াত করে গদিনিসীন পীর বসাই যায়। এদেরকে ধইরা, হ্যাঁ, এই জামাত শিবিরেই দিব তোদেরকে, একবারে ধইরা তোদেরকে সিলাই দেবে একবারে, হারামিরা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন আর বলবেন যে ভাই এই জিনিসটা বুঝলাম না, বা এই জিনিসটা সমস্যা, বা এই জিনিসটা আপনার ভুল হয়েছে, এটা আমাদের সংশোধন করেন বা বলেন, আমরা একটু শুনতে চাই, আমি জানাই দেব। কথা বুঝছেন? আর যদি কিতাব করেন, কিতাব বলে নিজের কিনা লাগবে কিতাব। সকল প্রশ্নের উত্তর হাদিস বুখারী শরীফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে লিখে গেছে। সেই ইমাম আবু হানিফার লেখার পরে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে, ইমাম শাফিকে হত্যা করা হয়েছে, ইমাম মালিককে হত্যা করা হয়েছে। চারজন ইমামকে তো একজনকে ছাড় দেওয়া হয় নাই, আহলে বায়াতেরকে ছাড় দেওয়া হয় নাই, 12 ইমামকে হত্যা করা হয়েছে। তোমরা তো এই কথা একবারও বলো না। এগুলো কারা করছে? ওহাবিরা, খ্রিস্টানরা, ইহুদি, নাসারা? না, এই মুসলমানরা, এই সুন্নি নামের এই কাফেরগুলান, এই বেঈমানগুলান। যাক, রাখি। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানার বা বলার জন্য চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ বলবো। কিন্তু জ্ঞান অর্জন করেন, একটু কিতাবাদি পড়েন, জ্ঞান অর্জন করেন। জ্ঞান যদি অর্জন না করেন, তাহলে মূর্খের মতনে ওই আলেমদের মুখে, আমরা যখন হিন্দু মন্দিরে যাই, আমরা তো মন্দিরে গেলে যখন পুরোহিত কি বলে এইটা আমরা শোনার জন্য বসে থাকি। যখন আমরা মসজিদে যাই, আমরা মনে করি ইমাম সাহেব কী বলতেছে, আমরা বসে থাকি। আমরা মুসলমান হওয়ার পরও আজকে কোরআন আমরা পড়তে পারতেছি, কিন্তু কোরআনের ব্যাখ্যা জানি না। মুসলমানের মেন ধর্মের এসে কোরআন, কিন্তু কোরআনের ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু কোরআন আমরা পড়ে যেতেছি। কথা বলছেন? হিন্দু ধর্মে গীতা আমরা পড়ে যেতেছি, কিন্তু গীতার ব্যাখ্যা আমরা জানি না। তা আমাদেরকে কত বড় বোকা বানাই রাখছে এই আলেম সমাজ। কথা বুঝছেন? এই আলেম সমাজ আমাদেরকে একবারে কি বোকাচোদা বানাই রাখছে, যে যাই না গেলে তো তুমিও আলেম হয়ে যাবা। তো সেই জন্য বোঝা লাগবে। মেন কথা হয়েছে, একটা আম মানুষকে ধরেন যে ভাই তুমি সূরা ফাতিহার ব্যাখ্যাটা বলো, বা সূরা ফাতিহার বাংলাটা একটু বলো, 100 জনের ভিতরে একজনও কইতে পারবো না। আম মানুষের কথা বলছে, 100 জনের ভিতরে একজনও কইতে পারবো না। তাহলে চিন্তা করো, মেট্রিক পাস লোক, কিন্তু সূরা ফাতিহার ব্যাখ্যা জানে না। তাহলে কত বড় আমরা বোকাচোদা সাহায্যে বসে রয়েছি। কথা বুঝছেন?